নাসিমের জন্য ১ ডজন প্রায় ১২টি পা বানাইয়া সেনাবাহিনী সহ ওর বাসায় যাওয়ার প্রস্তুতি নিতেছি। আপনারা অনেকেই দেখছেন নাসিম ওর ভিডিওতে ১,৪০,০০০ টাকার একটা বিলের কপি দেখাইয়া ডোনেশন তোলে। সেখানে একটা সংস্থার নাম দেওয়া আছে রোটারি লিম্ব সেন্টার। আমি ওই সংস্থায় যাব, যেই ডাক্তার ওর প্লাস্টিকের পা বানায় দিছে এবং এই বিলের কপিটা বানায় দিছে তার সাথে কথাবার্তা বলবো। নাসিম যে আপনার আমার ধারণার থেকে কত বড় বাটপার এটা আপনারা ডাক্তারের মুখ থেকেই শুনবেন। তো একদম ডাইরেক্ট ভন্ডামি, কিন্তু আমার কাছে তথ্য মতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ও প্রায় ৭০-৮০ লাখ টাকা নাকি মাসের কাছ থেকে উঠাইছে। হ্যাঁ, ওর তো বউ আছে, আপনি তো তাহলে ভালোই চেনছেন। ও মানে মানে আঙ্কেল হচ্ছে এই যে আমার পাশে বসা, এই যে উনি হচ্ছে মূলত ওরে ওই স্লিপটা বানাই দিয়েছিল। আঙ্কেল কত বছর আগে? 2 বছর হয়ে গেছে। শালা ভন্ড নাসিম, তুমি আলিফ সবুজটা চেনো না, ঠিক আছে? এই বৃষ্টি, এই রাস্তা, এই যে আমি হাইটে হাইটে যাচ্ছি তোমার রোটারি ক্লাবে, ঠিক আছে? ডাক্তারের সাথে আমার কথা হয়ে গেছে, তোমার বাটপারি, হ্যাঁ, এগুলো স্বীকার করতেছো না। মানুষজনকে নিজের প্রতিবন্ধীগিরি দেখায় কয়েক লক্ষ টাকা হাতায় নিছো তুমি আর তোমার বউ মিলে। হ্যাঁ, আমি যাচ্ছি, ঠিক আছে? মানে 1 টাকা আমার লাভ নাই, কিন্তু আমি মানুষের জন্য এই কাজটা করবো। মানুষ যে সামাজিক মাধ্যমে এত দ্রুত সবাইরে বিশ্বাস করে নেয়, আর আসল মানুষ যে সহযোগিতা পায় না তোমাদের মতন বাটপাড়ির কারণে, ঠিক আছে? ইভেন ওই ডাক্তার যে কী সমস্যা আছে তোমার এই স্লিপ দিয়ে, ওই ডাক্তারের নিজের মুখ থেকে শুনবো সব কিছু, ঠিক আছে? দাঁড়াও, এই যে কঠিন বৃষ্টি ভাই, ওর জন্য তো কী কষ্ট করতেছি আমি কঠিন বৃষ্টিতে। এই যে রোটারি ক্লাবের সামনে আমি চলে আসছি। কই জানো, কোন পাশে? এই যে রোটারি ক্লাব খুলনা। এখন আমি ভিতরে যাব। আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে ওই ডাক্তার আঙ্কেলের কাছে আসছি, যেহেতু উনি প্রায় আমার প্রতিবেশী। নিউ মার্কেটে আমার শোরুম আছে, ওনারা এইখানে আছে। আমি ওনার প্রথমে ফোন দিলাম। আমরা অবশ্যই এটা সন্দেহ করছি যে উনি কিছুই জানে না, উনি জাস্ট হচ্ছে ওনার ওই স্লিপটাই ব্যবহার করে এই প্রতারণাগুলো করতেছে। হ্যাঁ, তো মানে মানে আঙ্কেল হচ্ছে এই যে আমার পাশে বসা, এই যে উনি হচ্ছে মূলত ওরে ওই স্লিপটা বানাই দিয়েছিল। আঙ্কেল কত বছর আগে? 2 বছর হয়ে গেছে। আর ও যে ইন্ডিয়ান অ্যাকাউন্টে টাকা নেই, এই বিষয়ে আপনি কিছু জানেন? কিছু জানি না, কোনো কিছু জানেও না। ইভেন ওর যে মানে এই যে আপনার কাছে যে ও বিষয়টা বলাইছে কি যে 1,40,০০০ টাকা আপনি পান, এখন লোকজনের কাছ থেকে উঠাইছে, এরকম কোনো ঘটনা আছে? না না না, বারা বলছে যে একটা আকিস কোম্পানির থেকে আমার একটা টাকা দেবে বা একটা ভাউচার দেন। আমি কি ঠিক আছে, যদি দেয় তো কাজ করে তুমি ভালো হাঁটতে পারবে, ও সেইটা সে ইউজ করে। সেই এলা 2 বছর আগের কাহিনী, এবং ওইটা হচ্ছে একটা কোম্পানির ডোনেশন, ঠিক আছে? মানে ওরা একটা ফ্রিতে পা দিবে। 2 বছর আগের কাহিনী। ও এই ডেটটা এডিট করে ইন্ডিয়ান একটা অ্যাকাউন্টে টাকা নেয়। আমি ইন্ডিয়াও গিয়েছিলাম, ওই তথ্য আমাদের কাছে আছে। তো আমি এই জন্য আসলে ডাক্তারের সাথে নিজে কথা বললাম। ওনাদের এইখানে অনেক ক্রাইসিস আছে, যে ওনাদেরই মেশিনপত্র যা যা লাগে এইগুলা নাই, কিন্তু ওনাদের নাম ব্যবহার করে আর একজন লাখ লাখ টাকা কামাইতেছে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত যে কাজ করে সে পায় না। এই দুনিয়াটা এমন একটা অবস্থা হয়েছে, আমি কিন্তু আমার লাইফ শেষ হয়ে গেছে, না খাই মরা গেল। উনি প্রায় কয়েক হাজার পা লাগাইছে। এই যে একজনের এই যে ৬,০০০ টাকা এই ৯০ সাল হইতে এই পা লাগাই, ইন্টারন্যাশনাল পাওয়ার ৯০ সাল হইতে বিনা কষ্টে বিনা, হ্যাঁ অল্প কিছু পাই, আমাদের ড্রাইভার চলে, কিন্তু কোনো বেতন না, নো পে কাজ। এই যে কত লোকের পা লাগাই দিছে। হাজার হাজার আপনি আসেন ভিডিও। এই ডাক্তারের নিজেরই একটা পা নাই, উনি নিজে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, নিজের পা বানাইছে, এবং অনেকের ৫ থেকে ৬,০০০ টাকায় পা বানাইয়া দিছে। একটা পা বানাইতে এরকমই খরচ, এবং অসহায় দেখলে উনি ফ্রিতেই করে দেয়, যেহেতু উনি বোঝে যে পায়ের বিষয়টা কেমন। ওই ডাক্তাররে বোঝায় শোনায় এরকম একটা ফেক বিলের কপি বানায়া RFL কোম্পানি থেকে 1,40,০০০ টাকা ডোনেশনও নিছে। 1,40,০০০ টাকা আপনি পান, এখন লোকজনের কাছ থেকে উঠাইছে, এরকম কোনো ঘটনা আছে? না না না, বারা বলছে যে একটা আকিস কোম্পানির থেকে আমার একটা টাকা দেবে বা একটা ভাউচার দেন। আমি কি ঠিক আছে, যদি দেয় তো কাজ করে তুমি ভালো হাঁটতে পারবে, ও সেইটা সে ইউজ করে। সেই এলা 2 বছর আগের কাহিনী, এবং ওইটা হচ্ছে একটা কোম্পানির ডোনেশন, ঠিক আছে? মানে ওরা একটা ফ্রিতে পা দিবে। 2 বছর আগের কাহিনী। ও এই ডেটটা এডিট করে ইন্ডিয়ান একটা অ্যাকাউন্টে টাকা নেয়।